আপনি দাদা হতে যাচ্ছেন আর আপনি দাদি হতে যাচ্ছেন। কি খুশির খবর? আব্বা যেটা কইছে ওইটাই করবো। হ্যাঁ, কামাই করার মুরুত নাই তার। হ্যাঁ, একটা আরেকটার মতন চলবা ওনাদের উপরে বইসা খাইবা। একদম কথা কম কবি। আমার বাপের মুখে মুখে তর্ক করবি? তোর মুখ আছে না টাইনা সিরিয়াল। ততদিন পর্যন্ত কোনো বাচ্চা কাচ্চা নেওয়ার চিন্তা ভাবনা যদি মাথায় আসে না, মাথা একেবারে দুই ভাগ করে ফেলাম। এটা খুশির খবর? এটা খুশির খবর না। এটা খুশির খবর না, এটা আমার জলজন্ত একটা কবর। না, দাদা হতে যাচ্ছে। কি? আপনি দাদা হতে যাচ্ছেন আর আপনি দাদি হতে যাচ্ছেন। আব্বা আমার জামাই কইছে বেবি নেওয়ার জন্য, আর সংসার নাকি আয় উন্নতি হয়। তুমি তোমার বাচ্চা খাইবো, তারপরে একজন খাইতেছে, এর জামাই খাইতেছে, একটা বাচ্চা নিব, বাচ্চা কাচ্চা দিয়ে একটা বাচ্চা কাচ্চা নেওয়ার বলে চিন্তা ভাবনা করতেছো? জি আব্বা, রাব্বিলি বলছিল। কি বলছো? এই রাব্বিলের বউ। জি আব্বা। এদিকে আসো। জি। রাব্বিল কই? ভেতরে। কি করতেছিলা? একটু শুয়ে ছিলাম। এখন কি শোয়ার সময়? কয়টা বাজে এখন? ভাল লাগতেছিল না তো, তাই আর কি। ভালো লাগবো কোত্থেকে? স্বামী তো কাজ করেই না, তুমিও কাজ করো না, বৈশা বৈশা আমাদের ঘাড়ের উপরে খাইতেছো। জলজন্ত দুইটা জোয়ান মানুষ, টাকা পয়সা আসে কোত্থেকে? এগুলি হিসাব রাখো, মাথায় আছে কিছু এগুলি? তারপর কি শুনতেছি বাচ্চা কাচ্চা নেওয়ার বলে চিন্তা ভাবনা করতেছো? জি আব্বা, রাব্বিলি বলছিল। কি বলছিল? আব্বা আমার জামাই কইছে বেবি নেওয়ার জন্য, আর সংসার নাকি আয় উন্নতি হয়। সংসারে আয় উন্নতি হয় না? হ্যাঁ, বিয়ার আগে বলছে আব্বা বিয়া করায় দাও, সংসার আয় বরকত হবো। এখন এমন আয় বরকত হয়েছে, ছাদে পানির টাঙ্কি আছে না, ওইটা বইরা সব ডলার, সব বিদেশি ডলার রাখতেছে, খালি খালি ডলার আইতেছে। জামাই বউ মিলা কান্দের উপরে বৈশা খাইতেছো। এখন আবার একটা বাচ্চা কাচ্চা নিবা, এগুলি পালবো কে, খাওয়াইবো কে? তোমার বাবার বাড়ির থেকে টাকা আইবো? ফাইজলামি করো না, কোনো বাচ্চা কাচ্চা নেওয়া হবে না আমি যতদিন পর্যন্ত অনুমতি না দেবো। দাঁড়ায় আছো কেন? এই শুন, আমার আর তোর শ্বশুরের অনুমতি ছাড়া কোনো বাচ্চা হবে না এই বাড়িতে। কি কইছি মাথায় ঢুকাইস কথাটা? ঠিক আছে আম্মা। এই বসো, এদিকে আসো, এখানে দাঁড়াও। যা বললো তোমার শাশুড়ি কথাটা যেন মনে থাকে, মাথার ভিতরে ঢুকাইবা সব। তোমার জামাইরও বলবা যে আমি আর তুমি যে বাবার উপরে বসে বসে খাইতেছি, একটা বাচ্চা কাচ্চা হইলেই টাকাটা আসবে কোত্থেকে? বাচ্চার খরচ কে দিবে? তুমি দিবা? তুমি দিবা নাকি? ফাইজলামি করো না, খাই যায় কোনো কাজ নাই, বাচ্চা পয়দা করে বাচ্চা। আর রাবেলকে বলবা যেন কামাই করে, রুজি করে, তাহলে বাচ্চা কাচ্চা নিতে পারবা, নাহলে বাচ্চা কাচ্চা হবে না এই বাসায়। ঠিক আছে। যাও, এই পিঠা বানানো বন্ধ করে আল্লাহ, যে নি কারো খালি পিঠা বানাইতে থাকো। যাও। দাঁড়াও, কথা শেষ হয়েছে নাকি? দৌড় দাও কে? হ্যাঁ, জনতা এক্সপ্রেস ট্রেনের মতো দৌড় দেওয়া জায়গা, দৌড়াদৌড়ি কম করবা। আর হাত তোমার না বলছি যে পিঠা বানানো ছাড়ো, সুন্দর করে দাঁড়াও, হাত এমনি করো, সোজা করো। যতক্ষণ পর্যন্ত আমি এবং তোমার শাশুড়ি না বলবো ততক্ষণ পর্যন্ত, ততদিন পর্যন্ত কোনো বাচ্চা কাচ্চা নেওয়ার চিন্তা ভাবনা যদি মাথায় আসে না, মাথা একেবারে দুই ভাগ করে ফেলাম। কথাটা মনে রাখবা। আর সংসারের কাজকর্ম মনোযোগ সহকারে করবা। গত সপ্তাহে যে বাজার এনে দিছি, এই এক সপ্তাহের বাজার 3 দিন হয় না, বাজার শেষ। যাই কো এগুলি বাপের বাড়ি পাঠাও নাকি এগুলি? কি বলতেছেন আব্বা এগুলা? তুমি কি বলো, কাজ করবে না মেকআপ করবে? দেখো না, এই যে দেখো ব্যাসলাইট আংটি, এই যে মেকআপ করে করে বাসা হাঁটতেছে, কাজ করবে আবার। কাকে কি বলো তুমি? তো বাজারগুলি গেল কই? সবাই তো মিলে ঝিলেই খাই আমরা। সবাই মিলা জিলা খায়। তোমার শাশুড়ি এতটুকু খাবার খায়, আমি এতটুকু খাবার খাই। 5 কেজি মাংস আনছি, মুরগি আনছি 10 কেজি, এগুলি গেল কই? ইলিশ মাছ আনছি 6টা, ইলিশ মাছের লেজও নাই, একটা কাটাও নাই, সব খায় ফেলাইছো, কাটা চাপাই খায় ফেলাইছো। অসভ্য বেয়াদব। আমার একলা বলতেছেন কি? আপনার বড় পোলার বউ তো আছে। ওইটা তো বড় হারামি, ওইটা হলো ওস্তাদ, তুমি হলো সাগরেদ। ওস্তাদ সাগরেদে মিলা সংসারটা আমার দিতেছো। আমার যে এত সয় সম্পত্তি, এত কিছু, সব কিছু তো তোমরা বিলীন করে দিতেছো। এসব বই লাভ হবে কি? আমাদের কপাল পড়া, 2টা পোলা জন্ম দিছি, আজ পর্যন্ত 1 টাকা রুজি করে বাসা আনতে পারে না। কপাল আমাদের খারাপ। এই জন্যই বলছে আব্বা একটা বাচ্চা নিলে সব। এই জন্য বলতো বকল বাচ্চা নো বাচ্চা, বাচ্চা নো বটা ভাই বাচ্চা, বা বাচ্চা নো বাচ্চা, বাচ্চা পালবে কে বাচ্চা? আপনারা এখানে, আমি আপনাদের খুঁজে খুঁজে পাগল হয়ে যাচ্ছি। কেন? একটা খুশির খবর আছে আব্বা। আব্বা আপনি বাজার থেকে মিষ্টি নিয়ে আসেন যান, তারপরে খুশির সংবাদটা বলবো আপনাকে। খুশির সংবাদটা কি শুনি, তারপরে প্রয়োজনে মিষ্টি কেন? মিষ্টির দোকান সবাই কেন নিয়ে আসো বলো? আগে যান না, মিষ্টি নিয়ে আসেন। না না, আগে বলেন না। কি হয়েছে? তোমার স্বামী কি কোন চাকরি বাকরি পাইছে?
দূর বাদ দেন, তা না, তার থেকে বেশি কিছু। হ্যাঁ, মনে হয় লটারি পাইছে। আর না আব্বা, তার থেকে বেশি কিছু। ও, বাপের বাড়ির সম্পত্তি পাইছো? জি না, তাহলে আপনি না দাদা হতে যাচ্ছেন। কি? আপনি দাদা হতে যাচ্ছেন আর আপনি দাদি হতে যাচ্ছেন। কি এটা খুশির খবর, এটা খুশির খবর। আপনি আমাকে মারলেন কেন? হ্যাঁ, এটা খুশির খবর। তো এটা খুশির খবর না। এটা খুশির খবর না, এটা আমার জলজন্ত একটা কবর। খবরের জায়গায় কবর লিয়েছে আমার কবর। এটা কেমন কথা বলেন আপনি? কেমন কথা মানে? জামাই বউ দুইজনে মিলা, এই যে 4 জন, তুমি 2 জন ওরা 2 জন, এই 4 জনে মিলা খাইতেছ আমার কান্দের উপরে বৈশা। জামাই তো 2 টাকাও কামায় না, এর মধ্যে আবার একটা বাচ্চা পয়দা করবা। বাচ্চা খাওয়াইবো কে? তোমার বাবার বাড়ি থেকেই না খাওয়াইবা। এইগুলো আপনাদের ছেলেদের বলবেন, এগুলো আমাদের বললে তো লাভ নাই। আমি সাফ সাফ বলে দেই তোমারে, যদি আমার অনুমতি ছাড়া কোনো বাচ্চা কাচ্চা নেওয়ার চিন্তা ভাবনা করো বা চেষ্টা করো, তাহলে বাচ্চা সহ তোমার সহ জামাই খাইতেছে, তুমি তোমার বাচ্চা খাইবো, তারপরে একজন খাইতেছে, এর জামাই খাইতেছে, একটা বাচ্চা নিব, বাচ্চা কাচ্চা দিয়ে একটা চিড়িয়াখানা বানাই দিবা নাকি? আর বাচ্চা কাচ্চার খামার বানাইবা? এটা খাবারটা আসে কোত্থেকা? টাকাটা আসে কোত্থেকা? তোমার জামাই কি কাজ করে? কাজ করে, চাকরি করে, ব্যবসা করে, কিছু একটা করে? কি উত্তর দাও। আপনি ছেলের বউদের সাথে এরকম ব্যবহার করতেছেন কেন আমি বুঝতে পারতাছি কি করব? কি আমার কাছে কি আলাদিনের চারা গাছে গসা দেব, আর টাকা আসবে, ওই টাকা দিয়ে সুন্দর করে আপনি গসা দিবেন টাকা আসবো কিনা এগুলো ছেলেদের বলবেন, এগুলো পুতের বলবো বইলা লাভ আছে? কোনো বাচ্চা কাচ্চা নিতে পারবে না। সাফ সাফ কথা আমার অনুমতি ছাড়া যদি কোনো বাচ্চা কাচ্চা নাও বা চিন্তা ভাবনা করো, লাঠি দেন বাড়ি থেকে বের করে দেবো। তো এখন আমার বাচ্চা আমি কি করব? ফলাই দিব ডাস্টবিনে? বাচ্চা নিবা না। বাচ্চা যদি ওইরকম কিছু সিচুয়েশন হয়ে থাকে, ক্লিনিকে যাবো। কখনই সম্ভব না। সম্ভব না হলে আমার বাড়ি থেকে বের হয়ে যাবা। দরকার হলে আপনার বাড়ি থেকে আমি বের হয়ে তাইলে যাও। কখনো আমি সন্তান আজকেই চলে যাবা, আজকেই চলে যাবা, কথাটা যেন মনে থাকে। আপনার কেমন বাপ মা আমি বুঝতে পারলাম না। মানুষ যদি শুনে যে দাদা দাদি হচ্ছে, মানুষ খুশিতে পুরো বাড়ি মাথায় উঠালে রাখবা। উল্টা পাল্টা করলে না খবর আছে, কয়ে দিলাম। এই যে শুনেন, বাচ্চা হবে কিনা এটা সম্পূর্ণ আমার ডিসিশন, এটা আপনার ডিসিশন না, ঠিক আছে? আমি আপনার ছেলের বয়স হয়ে কিন্তু আমি বাচ্চা নিচ্ছি না। এই শোনো, বক্তব্য দেওয়া শেষ হয় নাই? এখানে আসো। অন্তত 5 থেকে 10 বছরের আগে কোনো বাচ্চা কাচ্চা নিবা না। যাওয়ার সময় এই ওরা 10,000 টাকা দিয়ে দিও, টাকা নিয়ে গিয়ে ক্লিনিকে গিয়ে বাচ্চাটা নষ্ট করে আসবা। শোনেন, আমার বাপের বাড়ি না খায় কেউ থাকে না, ঠিক আছে? আমার বাচ্চার দরকার নেই, বাপের বাড়ি চলে যাবো, তবু আপনাদের বাড়ি থাকুন না। আর আমি এই বাচ্চা কখনোই নষ্ট করবো না। কেন আমি পাপির ভাগে হতে যাবো? দরকার আছে কোনো? কি করতে দেখছো? এগুলি শিখতেছো? হ্যাঁ, যদি ওর মতো কথা বলো তুমি, তোমার কিন্তু মুখের মধ্যে আমি সেলাই করে দেবো। যাও ভিতরে যাও। আর শোনো, তোমার একটা কথা শোনো, তুমি বদের বলে কোনো লাভ নাই। তুমি দুনোগুলা ডাক দিবা, ডাক দি কথাগুলা বলবা। বহেদের বললে কথাটা কাজে লাগবে, এদেরকে বলে কোনো কিছু হবে না, এরা কথা শুনবে না কখনো। খালি খায়া বাপের হোটেলে খাইবো, মার বোর্ডিং এ ঘুমাইবার, বাচ্চা পয়দা করবো। হ্যাঁ, এই আমার কি অভাব? আমার কি টাকা পয়সা কম আছে? আমি তো চাইলে রোজ একটা করে বাচ্চা পয়দা করতে পারি না? হ্যাঁ, নাকি তোমার মধ্যে কিছু নাই, কোন নাই আছে না? আমি তো করি না। কেন করি না? যে সম্পদ যা আছে 15-20টা, আর এই সব সম্পত্তি সব লিয়া তোমার আর আমার লাথি দিয়া বাড়িতে বাড়ি করে দিব। এই কারণে তো আমি বলছি তুমি দুনোগুলা ডাক দিবা, কালকে ডাক দিতে কথাগুলো তুমি বলবা, বুঝছো? কথাটা যেন মনে থাকে। আমি যাই, আমার কাজ আছে। কথা যেন মনে থাকে, আমি যাই, আমার কাজ আছে। যাই, আমার কাজ আছে, সারাক্ষণ কাজ। তো বইগো রাখছো কি করতে? চেহারা দেখানোর লেগা। বইগো তার কোনো কাম নাই, খালি খাইবো আর জামাই কোন সময় আইবো, গিয়ে ঘরে দরজা লাগাইবো। তো বড় সাহস, এবার শোন করতে পারো। ওই গো, একটু চা দো, ভালো লাগতেছে না। কি স্যার? একটা চা বানায় দাও। চা বানাই দেবো? তোর বাপে আমারে কয় বাচ্চা নষ্ট করে ফেলতে, বাসন করে ফেলতে বলতেছে কেন? হ্যাঁ, কি বলছে? ভালোই তো বলছে। আব্বা যেটা কইছে ওইটাই করো। আব্বা যেটা কইছে ওইটাই করবো? হ্যাঁ, কামাই করার মুরুত নাই তোর? হ্যাঁ, একটা বাচ্চা খাওয়ার ক্ষমতা নাই তোর? বউ বাচ্চারে খাওয়াবি না? কি করবি? কামাই করে শিখোস না কেন? কামাই করা? তোর বাবা কেন বলবে এই কথা? শোন, তোর মতো স্বামীর কাছে দরকার হলে আমি থাকবো না, আমি দরকার হলে চলে যাবো তোর ডিভোর্স দিয়া, বুঝতে পারছস? তারপর আমার বাচ্চা আমি কখনোই নষ্ট করবো না। সংসারটা তো আব্বা চালাইতেছে, সংসার কি আমরা চালাইতেছি? তুমি কোন ঘোড়ার ঘাস কাটো? তুমি কি কাজ বাজ করতে পারো না? চাকরি করতে পারো না? চাকরি না করতে হলে রিক্সা চালাবি দরকার হলে, সেই ক্ষমতা তো নাই তোর। কাজ কাম ভালো লাগে না আমার কাছে। কাজকাম ভালো লাগে না? কাজকাম ভালো লাগে না? ভালো লাগে কি? ভালো লাগে কি? হ্যাঁ, তোর কি ভালো লাগে?
শোন একটা আমি সাফ একটা কথা বলে দিতেছি, ঠিক আছে? যে তুই যদি আমারে আর আমার বাচ্চার ভরণ পোষণ না দিতে পারোস তো সরাসরি বইলা দে, আমি চলে যাবো, তোর মতো স্বামীর কাছে আমি থাকবো না। আমার বাচ্চা আমি কিছুতেই অ্যাবর্শন করব না। বউ তুমি এরকম চেপ্তাছো কি লেগে রাগারাগি করতেছো কে? আমরা বাচ্চাটা 7-8 বছর পরে নেই, আমরা বাচ্চাটা আরো 7-8 বছর পরে নেবো। হ্যাঁ, আরো 7-8 বছর পরে নেবো। হ্যাঁ, এখন এটা কি করবো? তো করলাম কয়দিন হয়েছে? 2 বছর হয়েছে মাত্র। এত তাড়াহুড়া করতেছো কি লেগে? বস, আমি বুঝতে পারছি তোর দ্বারা কিছু হইব না, ঠিক আছে? তুই কামাই করে না খাওয়াইতে পারবি না বউ পোলা পান্ডে। আমি না তোর বাসা ছেড়ে এক্ষুনি চলে যেতেছি, তোর আমি ডিভোর্স লেটার পাঠাই দিব, ঠিক আছে? আমি এক্ষুনি তোর বাসা ছেড়ে চললাম, থাক তুই। ছোট, আমি এই বাড়ি ছেড়ে চলে যেতেছি, ঠিক আছে? আমি তোর ভাসুরের সংসার আর করবো না। কে ভাবি? আমার বাচ্চারে বলতেছে নষ্ট করে ফালাই দিতে, অ্যাবর্শন করতে বলতেছে, বুঝোস না কেন? তোমারে কি বলবো, সেম আমারও শ্বশুর শাশুড়ি যে সব শুরু করছে, বাচ্চা নিতেই দিতেছে না, তুমি তো নিয়েই নিছো। উন্ডা তো গুদগুদে দুইটা লয়া লইছে, এখন পোলার ভোগ বাচ্চা কাচ্চা লইতে দিব না, বুঝতে পারছো? এমন শ্বশুর শাশুড়ি আমার বাপের জন্মেও আমি দেখি নাই কা, ঠিক আছে? আর বাপের এমন শ্বশুর শাশুড়ি যদি শুনে যে দাদা দাদি হচ্ছে, তারা খুশিতে কি না কি করবে, তা না করে কত কিছু বলতেছে, দেখছিস? তোমারে কি কম, আঙ্গ জামাই তো ভালো না, ও যদি একটা কাজকর্ম করতো তাহলে কি আঙ্গ এই কথা শুনতোই তো? তোর যা আমার কপালে লাগতি, তোর এরকম স্বামীর সংসার আমি করবো না, আমি আজকে চলে যাবো, ঠিক আছে? ও আসুক খালি, তারপরে দেখো ওরে কি করি। তুই কি করবি না করবি এটা আমি জানি না, কিন্তু আমি এখনই তার বাড়ি ছেড়ে চলে যেতেছি, ঠিক আছে? আর আমি ডিভোর্স লেটার পাঠাই দিব বলছি। আর এখন বাচ্চাটারে কি করবা? বাচ্চাটার আমি জন্ম দিব, পৃথিবীর মুখ দেখাবো। ওর কি দোষ, ওর কি অপরাধ যে ওর আমি নষ্ট করে ফেলবো? আমি ওর জন্ম দিব, ওর পৃথিবী দেখামো, ঠিক আছে? আমি ওর দরকার হলে কামাই করে খাওয়ামো, নিজে কাজ করে ওরে খাওয়ামো। তা ছোট, তুই কি করবি জানি না, আমি মনে করি এদের সংসার করার থেকে না করাই ভালো। আমি গেলাম, ঠিক আছে? তুই থাক, ভালো থাকিস। ভালো থাইকো। এই শান্তা, কি হইছে বলো? একটু চা দাও, শরীরটা ব্যথা করতেছে। পারবো না দিতে। কেন, কি হয়েছে? সকালবেলা তোমার বাবা আমারে ডাক দিচ্ছে, বাচ্চা নেওয়ার কথা বলাতে আমার সাথে কি সব অত্যাচারটি করলো, মুখের ব্যবহার এত খারাপ করছে। কে বাচ্চা নিলে কি হইব? সংসারটা তো উন্নতি হইব, তাই না? উড়ো উড়ো উড়ো। আমার বাপে যেই সময় বলে বাচ্চা নেওয়া লাগে ওই সময় বাচ্চা নিবা, সমস্যা কি? আমার বাপে যেটা বলে ওইটাই করবা। আমার বাপে যদি আজকে বলে আজকে বাচ্চা নেয় তাহলে আজকে বাচ্চা নিমু। আমার বাপে যদি বলে 10 বছর পরে বাচ্চা নেওয়া লাগে 10 বছর পরে বাচ্চা নিমু। সমস্যা আছে তোমার কোনো? হ্যাঁ, তুমি কাজকর্ম করবা না, ভাদাইমার মতন চলবা, ওনাদের উপরে বৈশা খাইবা। একদম কথা কম কবি। আমার বাপের মুখে মুখে তর্ক করবি, তোর মুখ আছে না টাইনা সিরেলাম, বুঝছস? আমার বাপে যখন বলবো বাচ্চা নেওয়া লাগে তখন নিমু বাচ্চা, তোর অর্ডারে বাচ্চা নিমু না আমি, বুঝছস? নাই বাচ্চা নিতে পারবি না। আর কোনো কথা আছে তোর? বেশি কথা করবি ডিভোর্স দিয়ে দিমু। এত বাচ্চা বাচ্চা করলে বাহিরে গিয়ে বাচ্চা নে, বুঝছস? আমার দ্বারাতে বাচ্চা বাচ্চা হইব না। আমার বাপ মা যখন বলে বাচ্চা নেওয়া লাগে তখন নিবি। এক কথা 100 বার বলতে পারবো না। যা যা, সামনে থেকে যা। আমার ভাবিয়া যেমন ভাইয়েরা ছেড়ে যাইতেছে না, আমিও তোমারে ছেড়েই যাব। যা যা, সাইরা যা, সাইরা যা। তোর মতো বউ 100টা বিয়ে করতে পারবো, বুঝছস? নাই বাচ্চা নিতে আইছে, পাগল হয়ে আছে বাচ্চা নেওয়া লাগা। সময় তো বাচ্চা নিব আমি, তোর কই দিতে হইব? আর আমি আমার বাপের অনুমতি ছাড়া বাচ্চা নিব না কখনোই। থাকলে কি হইব? এই যে নবাব নন্দিনী, এদিকে আসেন, এখানে দাঁড়ান। কি হয়েছে বলেন তাড়াতাড়ি। ইউরোপ যেতেছেন নি? আমেরিকা যেতেছেন নি? না, বাপের বাড়ি যাচ্ছি। কেন? আপনার ছেলের সংসার আমি করবো না। ভালো কথা। বাচ্চাটা কি বাপের বাড়িতে হইব নি? হ্যাঁ। বাহ, বুদ্ধি আছে। শ্বশুর বাড়িটা খায়া বানাইছো? খাবার খাওয়ার থেকে না খাওয়া অনেক ভালো, বুঝতে পারছেন? আইসিরা তুমি খাইতে খাইতে তো এরকম হয়ে গেছে গা। আবার না খাওয়া কি 10 কেজি মাংস খাওয়া 1 সপ্তাহ যায় না। হ, আপনার তো দরজা তো দেখেন না, বের হইতে পারি না। 8টা 10টা ইলিশ মাছ টানি, ইলিশ মাছের কাটাও দেখি না। আপনার বউ খাই এত কুল পায় না, আমরা খামু কম। খাই না, ডাক্তার না, এমনি আলুর বস্তা হয়ে গেছে। আলুর বস্তা জন্মের থেকে আসলো তো মনে আসলে না। বেয়াদব। এখনো স্বভাবটা ভালো করেন, ঠিক আছে? কি ভালো করবো? বয়স হইছে, কি ভালো করবো? স্বভাবটা ভালো করেন। মাগনা খাইছো শ্বশুরেরটা, আর জামাইরে ফাঁক পাইলে বিছনায় লইয়া গেছো। বাচ্চা হইব না তো কি হইব? খালি আমার কারণে নাইলে এতদিনে বাচ্চা 11টা থাকতো বাড়ির ভিতরে কিলবিল কিলবিল করতো হাঁসের ছাওয়ের মতো। আপনাকে মতন শ্বশুর শাশুড়ি আমার বাপের জন্মেও দেখিনি। বাপের জন্য বাপের জন্য নাই।
শুনেন স্বভাবটা ভালো করেন, বুঝতে পারছেন? কি করছে? পুতের বউ সাথে এরকম ব্যবহার করা ছাড়েন, ঠিক আছে? পুতের বউ একটাও টিকবো না। কি করছে? তুমি থাকো, আমি ছোট ছেলেকে ডাক দিয়ে আনি। যাও। যান, ছোট ছেলেরা ডেকে নেন। কথাবার্তা সাবধানে বলিও। সাবধানে চুপ একটা। এই। আবার বড় বড় ডায়লগ মারে। এই কি হইছে বলেন? যাত্রা- আল্লাহ জানে। বউগোর সাথে একটু ভালো ব্যবহার করা শুরু করেন, বুঝছেন? বউ করলে ওকে কি করবো? বউ করলে ওটা কি কামড় দিছে নি? আব্বা আমার বউ কইতাছে বাচ্চা নেওয়া লাগে, আমি কইছি আমার বাপের অনুমতি ছাড়া বাচ্চা নিতে পারবি না, জোর করে চাইছে বাচ্চা নেওয়া লাগে। কেন? দেখছো, শিক্ষা নাও, এখান থেকে শিক্ষা নাও। এটাই আমার সুপুত্র। আমি যতক্ষণ পর্যন্ত না বলি ততক্ষণ পর্যন্ত বউ যদি ডাকেও তারপরও বিছানায় যায় না, তো- আমার অনুমতি নিয়ে তারপরে যায়। তাই ছেলের বিয়ে করাইছেন কেন? ছেলে- একটা ফিটার ধরাই দিতেন, ফিটারটা খাইতো বয়ে হবে, বিয়েটা না করে। ও ছেলের বিয়ে করেছি দেখে খালি ওই যে লেখালি। বড় বিয়ে করে জিকির জিকির করতে লেগাইতো নাকি? নাকি যে চুপ করে আরেক জায়গায় যে বয়ে থাকতে লেগে? এই ভাবি, এই তোমার সমস্যা কি? এই, তুমি জ্ঞান দিতে না, তুমি না দূরে বয়ে কথা কও, তোমার সাথে আমার কথা করার কোনো ইচ্ছা নাই, ঠিক আছে? তোমার জামাইয়ের মতো তো সবসময় রুমে ঢুকে থাকে না তোমার সাথে। দুইকে থাকবা কর্তিকা, হে ক্ষমতা অন লাগবে না? দোনো বাইরে এক বাইরে কি ক্ষমতা আছে? বউ খাওয়ানোর তো ক্ষমতা নাই কা। বাবা যা কইব তাই শুনবা। কামাই রুজি করার যোগ্যতা তো হয় নাই কা, দোনোর আর একটারও। কামাই রুজির যোগ্যতা যদি হইতো তাই বাবার কথা শুনতাও না, কামাই করতা, বউ পোলাপানে বাচ্চা নিত না, নিতে এটা দেওয়ার সময় ছিল না। এই এতক্ষণে সে বুঝছো কামানের মুরত নাই, কামাইল লাগে গিয়া তো এইগুলা ছেলেদের বলেন, বাচ্চা। এইগুলা ছেলেদের বলেন, ঠিক আছে? ছেলের বউদের বলে কোনো লাভ নাই। তোমার ফ্যামিলি মনে সব হারবালের ব্যবসা করে না? হ্যাঁ বলেন, শুনেন, আপনার ছেলেকে বানাইছেন যেরকম ওইসেও সেরকম। কামাই রোজগার শিকার নাই, না শিখাই এই বিয়া দুজনটা দুইটা আই করাইয়া দিছেন। আগে যদি জানতাম না যেরকম অকাইম্মা ডেকি, জীবন আপনার ছেলের কাছে আমি বিয়ে ওই যে করতাম। কইছে বিয়া করাইলে ঘরে লক্ষ্মী আইব, লক্ষ্মী এমন লক্ষ্মী আইছে ওখানে খালি ওই যে প্রজাপতির মতো দুই পেশা তো করে এমনি বইছিল, লক্ষ্মী কোন দিক এই দিয়ে ভাবি, ঢুকে? এই বেরো যাও। আপনি এক পেশা, আপনার বউ এক পেশা, দুই পেশা। যা। আমি এমনিও চলে যা, যা। যাবো। এই যে থাকার কোনো ইচ্ছা আমার নাই কা। কি বলবা? কিছু বলার আছে? শুনেন শুনেন, বিয়া হয়েছে না 2-3 বছর হয়েছে, এমনই পাগল হয়েছেন, বাচ্চা নেওয়া লাগে কেন? তোর তো খাওয়ানোর মুরুত নেই কা, তুই নিবি কর্তিকা। হালা এই তুই যা যাইতে আছে, তোর কাছে থাকমু। বান্ধব। কিরে তোর বউ রে এত তাড়াতাড়ি বাচ্চা দিয়ে দিছস, এখন মনে করস কি করতে দেখছস? বাচ্চা জনি বাচ্চা দেই নাই, অজর করে লিছি। একটু বড় বড় হইব না তখন বাচ্চা তোর মাথায় তোর বউ কাটল ভেঙে খাইব, বুঝছস? তুই হচ্ছে একটা বেয়াদব। আব্বা তোমার এই ছেলেটা বড় হয়েছে উদয়, কোনো মাথায় কোনো জ্ঞান বুদ্ধি নাই। এই যে আমার বউ বাচ্চা নেওয়া পাগল হয়ে গেছে, একবারে থাপড়াইতে সমান করলাম। আমার বাপের অনুমতি ছাড়া বাচ্চা নিব না। আর কোনো সমস্যা আছে তোর? এই যে শিখ বয়সে তো কত ছোট, না হলে তো 10 থেকে 12 বছরের ছোট। এটাতে শিক্ষা ল, এটাতে শিক্ষা ল। আরে আব্বা আমি লইতে চাই নাই তো, জোর করে লইছে। তুইও বউলিয়া ঘুমাস, তুইও বউলিয়া ঘুমায়। ওই আর বৌদি পারে না বাচ্চা নিতে। কিরে ওই তো একটু বেশি চুপা করনি, বুঝো নাই? বেদি জমা করিনি বেতে ওর লগে পারি না আমি। বউয়ের লোক কি যদি কোনো যোগাযোগ করতে দেওয়ার বের করে দেবো। যা বিক্রি যা। আর শোন, ভাবিরে বলবি যে তোর বাচ্চাটা নষ্ট করে ফেলতো, বুঝছস? এখন তোর বাচ্চা কাচ্চা নেওয়ার সময় না, আরো 10-20 বছর পরে বাচ্চা নিবি, ভবিষ্যৎ আছে না আমাদের একটা। এখন তুই বাচ্চা কাচ্চা নে। একটাও দাম দেয় না। ওর লাগে এত পেছাল পারিস না। যা তুই তোর বোরখানে যা, যা কবি যাতে কোনো রকম বাচ্চা না নেয়, বাচ্চা নষ্ট যা, না যা, হয়। যা, বুঝাই যা, দি। যা হালার পুত, যা তোর অনেক বুদ্ধি আছে। আব্বা তোমার দোয়া আছে না? হ্যাঁ তুমি তো বাচ্চা নিছো মনে করছিস 50 বছর বয়স, যা। আমরা কি হন্নাম নাকি? আমার বউ যদি কিছু কয় ওর লাত্তি মার বাড়িতে বার করে এই, ডিভোর্স কথা- দিয়ে দেন, ডিভোর্সের টাকা তুমি দিবা। কথা কইতে দিবি না, কথা কইলে ধিপ্পির ধাপ্পির দিবি, ঠিক আছে? দেও। যা। দিছি সকালে একটা ঠাস করে কানে নিচ্ছে, বাচ্চা নিব। আমার 80 টাকার খাসি গেল কই? এ কই গেলা তুমি?